সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি। আপনি কি নিজেকে খুব নিঃসঙ্গ মনে করতেছেন, খুব একা একই মনে করতেছেন যে আপনার কাছে জীবনটা আর ভালো লাগতেছে না, কেউ আপনাকে বোঝার চেষ্টা করতেছে না, কেউ আপনার ভিতরে কান্নাটা শুনতে চাচ্ছে না, আপনার ভিতরে কান্নাটার আওয়াজ শুধু আপনি নিজের কানে আসে, আপনার ভিতরের জমানো কষ্টগুলা কেউ বোঝার চেষ্টা করতেছে না। এই পৃথিবীর কোলাহলের মধ্যে, ভিড়ের মধ্যে আপনার আর্তনাদ, আপনার নীরব কান্না, নীরব চিৎকার কেউ শুনতে চাচ্ছে না। সেই জন্য আপনি নিজেকে খুব হতাশ মনে করতেছেন। বাস এই জীবনটা আপনার কাছে আর ভালো লাগতেছে না, শুধু একা একই, শুধু কান্না করতেছেন, শুধু চোখের জল বের করতেছেন। তাহলে বস, আজকের ভিডিওটি আপনার জন্য। এবং আপনাকে এটুকু বলবো যে আপনার জীবন আপনার দৃষ্টিকোণ থেকে শেষ হয়ে গেছে মনে করতেছেন। নো, আপনার জীবন মাত্র শুরু হয়েছে। কারণ হচ্ছে যে যিনি আপনাকে সৃষ্টি করছেন, ওনার পরিকল্পনা হচ্ছে যে সবচেয়ে বড় পরিকল্পনা। আপনার জীবনের সুখ, শান্তি, আনন্দ, উপভোগ এবং আপনার সাম্রাজ্য আপনাকে প্রতিষ্ঠিত করা, সেটা কখন আপনার হাতে সৃষ্টিকর্তা দিবেন সেটা একমাত্র সৃষ্টিকর্তা জানেন। এই পৃথিবীর কেউ জানেন না, আপনি নিজেও কখনো জানেন না। যেহেতু আপনার জীবনটা মাত্র শুরু হচ্ছে, আপনার জীবন কখনো শেষ হয়ে যায়নি। আপনাকে এই মুহূর্তে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, অনেক বেশি নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে, এবং সৃষ্টিকর্তার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনি যে ধর্মের হন, কেউ ধর্ম অনুযায়ী ডাকছেন ভগবান, কেউ বলতেছেন আল্লাহ, কেউ বলতেছেন ঈশ্বর, যে নামে ডাকেন সৃষ্টিকর্তা একজনই। আপনাকে অল টাইম সৃষ্টিকর্তার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। কারণ হচ্ছে যে এই পৃথিবীর মানুষ আপনাকে বুঝুক আর না বুঝুক, সেই বুঝার পিছনে হয়তো বা স্বার্থ সংশ্লিষ্ট থাকতে পারে এই পৃথিবীর মধ্যে, কিন্তু যিনি সৃষ্টিকর্তা আপনার, উনি আপনাকে অত্যন্ত বেশি ভালোবেসে স্নেহ করে আপনাকে সৃষ্টি করছেন। 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হিসেবে আপনাকে সৃষ্টি করছেন। তো সুতরাং আপনি যদি নিজেকে একাকিত্ব মনে করেন, উনি কিন্তু আপনাকে একা ছেড়ে দেননি। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি কোনো আপনার থেকে সরে চলে যায়, আপনাকে পিছ দিয়ে চলে যায়, তাহলে সৃষ্টিকর্তা কখনো আপনাকে পিছ দিয়ে চলে যাবে না, উনি কখনো আপনাকে একা ছেড়ে দিবে না। হয়তো আপনাকে সাময়িক পরীক্ষার মধ্যে রাখছে, সেই পরীক্ষাটা হয়তো আপনি বুঝতেছেন না, বা আপনার জন্য কী পরিকল্পনা উনি করছেন সেই পরিকল্পনাটা আপনি বুঝতেছেন না। সেই পরিকল্পনার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। দেখেন, আপনি একজন মানুষ হয়ে আর পৃথিবীর যে কোনো মানুষের কাছে আপনি যখন দুঃখের, কষ্টের, যন্ত্রণার কথা যখন বলতে যাবেন, ধরেন সে আপনাকে বিশ্বাস করলো বা বিশ্বাস করলো না, বা আপনাকে আশ্রয় দিল বা আশ্রয় দিল না, সহযোগিতা করলো বা সহযোগিতা করলো না, কিন্তু একমাত্র যিনি আপনাকে সৃষ্টি করছেন, আপনার সবচেয়ে আপনজন, উনি কিন্তু আপনাকে সহযোগিতা করবে, উনি কিন্তু কখনো আপনাকে ছেড়ে দিবেন না। একটা কথা বিশ্বাস রাখিয়েন, সন্তানের যদি কোনো দুধ খাওয়ার প্রয়োজন হয়, তাহলে ওই সন্তান যদি মায়ের কোলে যদি কান্না করে, তাহলে মা বুঝতে পারে এবং সেই মা সন্তানকে দুধ খাওয়াবে। এখন আপনি যদি এই পৃথিবীর কোনো মানুষের কাছে গিয়ে যদি কোনো আপনার দুঃখ কষ্ট কথা বলে যদি মনে করেন যে আমি ব্যর্থ হচ্ছি, কেউ তো আমাকে সহযোগিতা করতেছে না বা আমার কান্না বুঝতেছে না, তাহলে আপনি ভুল করবেন। আপনাকে একমাত্র যিনি সবচেয়ে বেশি আপনাকে পছন্দ করে সৃষ্টি করছেন, ওনার কাছে আপনি কান্না করেন, ওনার কাছে আপনার ধার্মিক অনুযায়ী আপনার কাছে বলুন, আপনার জন্য যেটা ঠিক করেছেন উনি, সেটা আপনি পাবেন। এখন যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে আপনার জীবনে যেতটুকু শেষ হয়ে গেছেন, আপনি আরও বেশি শেষ হয়ে যাবেন। সেজন্য আপনাকে অনেক মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হতে হবে এবং নিজের প্রতি অনেক বেশি মনোবল রাখতে হবে, নিজের প্রতি 100% বিশ্বাস রাখতে হবে। দেখেন বস, আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তাহলে পৃথিবীর মানুষ আপনাকে কীভাবে বিশ্বাস করবে? সেজন্য নিজের প্রতি 100% বিশ্বাস রাখবেন এবং সৃষ্টিকর্তার উপর আপনি 100% বিশ্বাস রাখবেন। উনি কখনো, এই পৃথিবীর সকল দরজা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায়, ওনার দরজা কখনো আপনার জন্য বন্ধ হবে না। আপনি যদি মনে করেন যে আপনার জীবনের সুখের দোলনা, আনন্দের দোলনা এখন শুধু পিছনের দিকে যাচ্ছে, সবাই আপনাকে দেখে চলে যাচ্ছে, তাহলে আমি বলবো আপনাকে, দোলনা তো আপনি নিশ্চয়ই দেখেছেন। দোলনাকে যখন একটা মানুষ উঠিয়ে যখন ধাক্কা দেওয়া হয়, দোলনা
পিছনেও আসে আবার সামনেও আসে। তেমনিভাবে আপনার জীবনটার হয়তো আপনার জীবনের দোলনা এখন পিছন দিকে যাচ্ছে, এটা ডেফিনেটলি সময়ের অপেক্ষা করলে, সময়ের ব্যবধানে আপনার দোলনা সামনের দিকেও যাবে। তো সেজন্য আপনাকে সে অপেক্ষা করতে হবে। আপনার একটা সন্তান যত লুলা হোক, কানা হোক, যত অযোগ্য হোক, একটা সন্তানকে রেখে বাবা মা কখনো ছেড়ে চলে যায় না। পৃথিবীর সমস্ত মানুষ যদি চলে যায়, তেমনিভাবে যিনি আমাকে আপনাকে অনেক বেশি ভালোবেসে, বাবা মার চেয়ে বেশি ভালোবেসে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, উনি আমাদেরকে কখনো ছেড়ে চলে যাবে না। তো সুতরাং আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি হয়তো ভুল জায়গাতে গিয়ে আপনি সাহায্য চাচ্ছেন, সহযোগিতা চাচ্ছেন। সুতরাং আপনি সঠিক জায়গাতে যান, সঠিক জায়গাতে গিয়ে সঠিকভাবে আপনি দরখাস্ত করুন, দেখবেন যে আপনার মন শান্তি হয়ে যাব এবং আপনার জীবনের সমস্ত কিছু আপনি ফেরত পাবেন। আপনাকে আরেকটি কথা মনে করিয়ে দিই, বড় বড় যারা দার্শনিক, যারা ফিলোসফি, তাদের নলেজ অনুযায়ী, তাদের গবেষণা অনুযায়ী এই কথাটুকু বেরিয়ে আসছে, সেটা হলো যারা আপনাকে আপনার খুব আপনজন আপনি ভাবতেছেন, এরা আপনাকে আস্তে আস্তে পিছ দিয়ে দিচ্ছে, আপনার থেকে সরে যাচ্ছে, আপনাকে পাত্তা দিচ্ছে না। কারণ হচ্ছে যে সৃষ্টিকর্তা আপনাকে আপনার জন্য এমন কিছু ভালো জিনিস রেখেছেন, এমন সম্মানী জায়গা আপনার জন্য রেখেছেন বা অবস্থান রেখেছেন, সেই সম্মানী জায়গার জন্য, সেই বড় উপহার পাওয়ার জন্য আপনাকে আস্তে আস্তে সমস্ত মানুষগুলো আপনার থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে ওই মানুষগুলা আপনার পরবর্তী জীবনে তারা কখনো কাজে আসবে না এবং তারা কখনো থাকবে না এবং তারা থাকার কোনো যোগ্যতা হয়তো বা তাদের নেই। আপনাকে হয়তো সৃষ্টিকর্তা এমন এক জায়গা নিয়ে যেতে পারে, সেজন্য আপনি হতাশ হওয়ার কিছুই নেই। আপনাকে লজিকগুলো বুঝতে হবে। ধান যখন বাতাস দেওয়া হয়, দেখবেন যে ধানের ছিটাগুলো সব উড়ে চলে যায়, ধানগুলো থেকে যায়। তেমনিভাবে এখন আপনার বাতাস দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনার এখন ধৈর্য পরীক্ষা, আপনাকে বড় কিছু সৃষ্টিকর্তা দেওয়ার জন্য। যখন আপনি যখন ধৈর্য সহকারে যখন এটাকে মোকাবেলা করবেন এবং পরীক্ষা টিকে যাবেন, তখন দেখবেন যে সমস্ত লোকগুলো আপনার থেকে চলে যাচ্ছে, ওগুলো হচ্ছে যে চিটা। ওরা আপনার সেকেন্ড লাইফে, মানে আপনার স্ট্যান্ডার্ড লাইফে, হয়তো বা আপনার বিলাসবহুল জীবনে, অনেক বেশি সম্মানের জীবনে ওরা কখনো কাজে আসবে না। আর ওরা হয়তো থাকলে ওরা আপনার জীবনে অনেক বেশি ক্ষতি করতে পারে। সেজন্য আপনাকে দুঃসম সৃষ্টি করে এই সমস্ত মানুষগুলো আপনার থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে। আপনি এদেরকে চিনে রাখুন, এরা আপনার কখনো কাজে আসবে না এবং এদেরকে কখনো আপনার আপন বাবার কখনো যৌক্তিকতা আসে না। তো সুতরাং আজকের পর থেকে আর কখনো নিজেকে একা মনে করবেন না, কারণ এই পৃথিবী যিনি সৃষ্টি করছেন উনি হচ্ছে সবচেয়ে আপনার আপন লোক। তাহলে উনি যদি আপনাকে ভালোবেসে থাকে, তাহলে আর পৃথিবীর কারো ভালোবাসার প্রয়োজন নেই। আর উনি আপনাকে কোথায় নিয়ে যাবে এটা একমাত্র উনি জানেন, সৃষ্টিকর্তা জানেন। সুতরাং ওনার উপরে আপনি আস্থা হারাবেন না। এখন আপনি পরীক্ষার মধ্যে আছেন, আপনার থেকে চিটাগুলো নিয়ে যাচ্ছে, আপনার থেকে আপনার জন্য যেটা অপ্রয়োজনীয়, আপনার জন্য যেটা ক্ষতিকর, সেটা আপনার থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আপনার সুদিন আসতেছে, সুতরাং আপনি সেই সুদিনকে রিসিভ করার জন্য আপনি প্রস্তুতি নেন, নিজেকে মজবুত করেন, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, হতাশ হওয়ার কিছুই নেই। আরেকটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, ঘোর অন্ধকার কেটে গিয়ে যেমনি দেখা দেয় সোনালি উষা, তেমনি মানুষ বারবার চেষ্টা করলে মানুষের ভাগ্য আকাশ উদিত হয় সফলতার সুক্তারা। তো সুতরাং ধৈর্য সহকারে মোকাবিলা করুন। আপনি যে কর্ম করতেছেন সে কর্মের মধ্যে ভালোভাবে ফোকাস করুন, দ্বিগুণ তিনগুণ আকারে ফোকাস করুন। আর যদি কোনো কর্ম না থেকে থাকে, তাহলে একটা গোল সেট করুন, সেই গোল অনুযায়ী আপনার ফোকাস করুন, সার্বক্ষণ নিজের কাজের মধ্যে থাকুন। আশেপাশে কে কী বললো না বললো জাস্ট ম্যাটার, ওদিকে আপনার নজর দেওয়ার প্রয়োজন নেই। নিজের উপর বিশ্বাস রাখুন, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, আপনার জন্য ভালো দিন আসবে ডেফিনেটলি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।